বড়খোলায় রেশন কার্ড বিতরণী সভায় এসে বুধবার সরকারের এই উদ্যোগকে ঐতিহাসিক দাবি করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মন্ত্রী জানান, রাজ্যে ১০ লক্ষের বেশি রেশন কার্ডে নতুন হিতাধিকারী চয়ন করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বড়খোলায় নতুন হিতাধিকারী ২৯,২১৯ জন, রেশন কার্ডের সংখ্যা ৮,২০৮। এএওয়াই কার্ডে হিতাধিকারী মাসে পাবেন ৩৫ কিলো চাল এবং পিএইচএইচ কার্ডে হিতাধিকারী মাসে পাবেন মাথাপিছু ৫ কিলো চাল। মন্ত্রী আরো বলেন, কোনো কারণে রেশন কার্ডে ভুল থাকলে অফিসের মাধ্যমে সংশোধন করা যাবে। তিনি আরো জানান, বিজেপি পুনরায় শাসনে আসলে উন্নয়নের মাত্রা দ্বিগুণ হবে। সরকার জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রকৃত হিতাধিকারীর হাতে রেশন কার্ড পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছে। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, রেশন কার্ড শুধুমাত্র বিনামূল্যের খাদ্য সামগ্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এতে রয়েছে ৫ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা। কাছাড় জেলার বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত জনস্বার্থমূলক প্রকল্পের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন বিজেপির আসাম প্রদেশ কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। এদিন আনুষ্ঠানিকভাবে ৫ জন হিতাধিকারীর হাতে নতুন রেশন কার্ড তুলে দেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। যে নরেন্দ্র মোদীজি ৩ নম্বর বারের জন্য যখন মুখ্যমন্ত্রী হবেন, তখন আয়ুষ্মান কার্ডে যে ৫ লক্ষ টাকা আছে সেটাকে বর্ধিত করে ১০ লক্ষ টাকার ব্যবস্থা চিকিৎসার জন্য আপনাদের পরিবারের জন্য। প্রতি বছর আপনাদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকার অনুদান আমাদের সরকার ঠিক করবে বন্ধুগণ। তার সঙ্গে সঙ্গে আসাম আয়ুষ্মান কার্ড জড়িত হবে। পুরো ভারতবর্ষে ১০ কোটি পরিবারকে আমরা আয়ুষ্মানের অধীনে আনতে পেরেছি। আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমার কাছাড় জেলাতে শিলচর লোকসভাতে কতজন আয়ুষ্মান কার্ড বানিয়েছেন? বন্ধুগণ, আমার কাছে যে তথ্য আছে, বিগত কয়েকদিন আগে অবধি প্রায় ৬,১১,০০০ লোক আমাদের আয়ুষ্মান কার্ডের অধীনে এসে গেছেন। বন্ধুগণ, কাছাড় জেলাতে শিলচর লোকসভাতে প্রায় ১৯ লক্ষ ভোটার, ১৯ লক্ষ লোক আছে, প্রায় ১৪.৫ লক্ষ ভোটার আছে। তার মধ্যে প্রায় ৬,১১,০০০ মানুষ আয়ুষ্মান কার্ডের অধীনে চলে এসেছে। বন্ধুগণ, আজকে ৩-৪টা হাসপাতাল আছে কাছাড়ে, যে হাসপাতালগুলো আয়ুষ্মান রিকগনাইজড আছে তাতে আপনারা যাবেন শিলচর মেডিকেল কলেজ, কাছাড় ক্যান্সার ইনস্টিটিউট, জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই কয়টা জায়গাতে আপনাদের আয়ুষ্মান কার্ড দেখিয়ে আপনার বিনা পয়সায় ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন। এই কাজগুলো নরেন্দ্র মোদীজির আদেশে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আদেশে এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে। বন্ধুগণ, আজকে উজ্জ্বলার কথা একটু আগে শুনেছেন। আজি বৰখলা সমষ্টিত আমি ২৯,০০০তকৈ অধিক হিতাধিকাৰীক ৮,২১৬খন কাৰ্ড বিতৰণ কৰিছোঁ। আৰু ইয়াৰ জৰিয়তে আমি এই অঞ্চলৰ দুখীয়া লোকসকলক, যাৰ ৪ লাখ টকাৰ তলৰ উপাৰ্জন, সকলোকে প্ৰতি মাহে প্ৰতিজন মানুহৰ বিপৰীতে ৫ কিলোকৈ চাউল, তাৰ লগে লগে প্ৰতিখন কাৰ্ডৰ বিপৰীতে প্ৰতিটো পৰিয়াললৈকে বছৰেকীয়া ৫ লাখ টকাৰ বিনামূলীয়া চিকিৎসা। আৰু তাৰ লগে লগে আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ উজালা আঁচনিৰ জৰিয়তে বিনামূলীয়া গেছৰ কানেকশ্যন, এই ৩টা বস্তুৱে এই কাৰ্ডৰ জৰিয়তে পাব। গতিকে আজি বৰখলা সমষ্টিৰ এই ২৯,০০০ লোকক ইমানখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ হৈ দিবলৈ পাই অত্যন্ত আনন্দ অনুভৱ কৰিছোঁ। আৰু মই ভাবোঁ যে সম্পূৰ্ণ স্বচ্ছতা, দুৰ্নীতিমুক্ত আৰু ব্যৱস্থাৰ মাজেৰে ইয়াক বিতৰণ কৰা হ'ব। আৰু যাৰ কাৰণে আজি ইয়াতে আমি সামূহিকভাৱে বিতৰণ কৰিছোঁ। অহাকালি আৰু পৰহি যিখিনি কাৰ্ড ৰৈ যাব সেইখিনি পঞ্চায়ত অফিচত বিতৰণ কৰি এই মাহৰ চাউল এই মাহতে তেখেতসকলে ল'ব পাৰিব। ৰাহুল গান্ধীয়ে নাইজত ট্ৰানজিট কৰিছে। আপোনালোক সংবাদ মাধ্যমত এইবিলাক ন্যায় অন্যায় দেখি আছে। ৰাইজে